মায়েদের কথা আমি শোনালাম যারা রিফিউজি হয়ে গেছে, তাদের কথা আমি আবারও বলছি, বারবার শোনাবো, কারণ আমি তাদের হাত ছেড়ে দেব না। আমি বাংলাদেশের হিন্দুদের হাত ছেড়ে দিইনি। আমার দেশে আমার মা, মাসি, বোন, ভাই, তারা যখন এভাবে রিফিউজি ক্যাম্পে খিচুড়ি খেয়ে কাটাচ্ছেন, আমি 3 দিন না 3 দিন না করে অন্য খবর নিয়ে ব্যস্ত হয়ে পড়বো? হব না, এটা নিয়েই থাকবো। এবং আজ মনটা বড় ভারাক্রান্ত, তার কারণ আজ আমি যে টেবিলটি ছুঁয়ে এসেছি রাজভবনের, সেই টেবিলে দুটো দেশভাগ নিয়ে আলোচনা হয়েছিল। তার মধ্যে একটা দেশভাগ বঙ্গভঙ্গ ওই টেবিলে সই হয়েছিল। ওই গল্পটা আজ বোধহয় বলার দিন। সেই গল্পটা বলে আজ একটা ছোট্ট বিরতি নেব। বিরতির পর খুব বড় একটা ব্রেকিং নিউজ নিয়ে ফিরে আসবে ময়ূক। সঙ্গে থাকুন। আমি এই মুহূর্তে আর 5টা টেবিলের মতোই এই টেবিলটার সামনে দাঁড়িয়ে রয়েছি। এই ঘরে যে টেবিলটি রয়েছে সেই টেবিলের সামনে দাঁড়িয়ে রয়েছে। আমি এখন রয়েছি রাজভবনের লাইব্রেরিতে, এবং এই টেবিলটি অনেকগুলো কান্না, অনেক রিফিউজির কান্না, অনেক দেশভাগের কাঁটাতারের সিদ্ধান্তর সাক্ষী। এই সেই টেবিল যে টেবিলে দুটি পার্টিশন সাইন হয়েছিল, দুটি পার্টিশন নিয়ে কথোপকথন ঠিক এই টেবিলে বসে হয়েছিল। বঙ্গভঙ্গ 1905 সালের বঙ্গভঙ্গ এই টেবিলে বসে আলোচনা হয়েছিল, এবং পরে পাশের বাড়ি অর্থাৎ বিধানসভায় সেটা নিয়ে আলোচনা হয়েছিল 1946 সালে, 1947 সালে, অর্থাৎ দুবার। এই টেবিল নিয়ে অনেক গল্প আছে। হলোকাস্টের গল্প, এক রাতের নোটিশে হিন্দু উদ্বাস্তুর হয়ে যাওয়ার গল্প, পাকিস্তান তৈরির গল্প, পূর্ববঙ্গ ভেঙে যাওয়ার গল্প। এই টেবিলটি এবারও হিন্দু উদ্বাস্তুদের সমস্ত কথা শুনল। প্রতি বছর যেন এই টেবিল সব কথা নিজের কানে রেখে দেয়। আমার সাথে এই মুহূর্তে তাপসবাবু রয়েছেন, তাপস সাহা এই মুহূর্তে আমার সাথে রয়েছেন, লাইব্রেরিয়ান। তাপসবাবু, এই টেবিলটার ইতিহাসটা যতটা জানেন আপনি একটু যদি বলেন। নমস্কার। আমি যতটা এখানে জয়েন করার পরে জানতে পেরেছি, 1905 সালে যে বঙ্গভঙ্গ হয়েছিল, বঙ্গভঙ্গ সাইন হয়েছিল, পার্টিশন অফ বেঙ্গল, সেটা এই টেবিলে সাইন হয়েছে। এখানে এইটা এখন এটা রাজ্যপাল বসেন, এখন এইদিকে শুন না, এটা রাজ্যপাল বসেন, মানে এই টেবিলে বঙ্গভঙ্গ সাইন হয়েছে, বঙ্গভঙ্গ সাইন হয়েছিল, এটা আমাদের যতটা জানতে পেরেছি। এবং তারপর 1946-47 সালেও বিভিন্ন সময় এই টেবিলে বসেই, মানে পশ্চিমবঙ্গ যে এখানে চলে আসবে সেই সমস্ত কথাগুলো। এই টেবিলটা মেনটেনেন্স কিরকম ভাবে হয়? অন্যান্য টেবিল থেকে এই টেবিলটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়, এবং প্রত্যেক মাসে একবার করে অন্তত এই টেবিলের মেনটেন্সের জন্য আমাদের যারা কার্পেন্টার এবং পালিশের লোক আছেন তারা দেখেন, এবং যখন কোনো রিপেয়ার দরকার হয় তারা এটা করেন। অর্থাৎ এই টেবিল, আমি জানি না এই টেবিল আর কতগুলো এরকম মানুষের কান্না শুনবে, মানুষের হাহাকারের গল্প শুনবে, কিন্তু এই টেবিলটি আজ রাজভবনে যখন রিফিউজি যারা মুর্শিদাবাদ থেকে তারা এসেছেন, তাদের কথা যখন তারা বলছেন রাজ্যপালের কাছে, তখন এই টেবিলটিও যেন একটি চরিত্র হয়ে রাজভবনে থেকে যাচ্ছে। কতদিন এই টেবিলগুলো এই কথাগুলো বারবার শুনতে থাকবে, তার জবাব চায় বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।